খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি আজকে আমার চ্যানেলে আমি 400তম এপিসোড তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আর এই 400তম এপিসোড শেয়ার করতে সক্ষম হয়েছে কিন্তু তোমাদের সাপোর্টে, তোমাদের উৎসাহে। আমার পরিবার খুব বেশি বড় নয়, ছোট পরিবার, কিন্তু পরিবার তো সবসময় পরিবারের মতন হয়। আর পরিবার মানেই হচ্ছে সেটা বৃহত্তর ব্যাপার, সেটার সংখ্যা যত ছোটই হোক না কেন সেটা কিন্তু প্রত্যেকের কাছে একটা বৃহত্তর ব্যাপার। তো আমার এই পরিবারের প্রত্যেক সদস্যর থেকে যে উৎসাহ পেয়েছি, যে ইন্সপিরেশনগুলো পেয়েছি, যে প্রশংসা পেয়েছি, যে কমেন্টগুলো, সুন্দর সুন্দর কমেন্টগুলো পেয়েছি, তাতেই কিন্তু আজকে আমি এখানে এসে পৌঁছাতে পেরেছি। যদিও তোমরা যারা আমার খুব ক্লোজ, যারা আমাকে কাছ থেকে চেনো, তারা জানো আমি বিভিন্ন রকমের কাজের সঙ্গে ব্যস্ত থাকি, আর আমার বাচ্চাও ছোট। তো সব মিলিয়ে আমি হয়তো প্রত্যেক দিন আমার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না, কিন্তু খুব চেষ্টা করি, ভীষণভাবে চেষ্টা করি, আমি যতটা জানি আমার যা যা অভিজ্ঞতা আজ অবধি হয়েছে সেগুলো তোমাদের সঙ্গে সবার সঙ্গে শেয়ার করে নিতে আমার খুবই ভালো লাগে, খুব আনন্দ হয়। যেদিন আমি পোস্ট করি, যেদিন যেদিন আমার রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি বা আমার অভিজ্ঞতার গল্পগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি, আমার সেদিন সত্যি খুব ভালো লাগে। আর যখন তোমাদের কাছ থেকে উৎসাহগুলো পাই আর কমেন্টগুলো পাই, তখন সত্যি খুব ভালো লাগে। তখন মনে হয় আগামী দিনগুলোতে আরো ভালো কাজ করব, আরো ভালোভাবে এগিয়ে যাব। তো এইভাবে তোমাদের সাপোর্ট আমার আগামী দিনগুলোর জন্য খুবই দরকার। আমার কিছু শুভাকাঙ্ক্ষী আছেন, কিছু বন্ধু বান্ধব আছে, খুব কাছের বন্ধু বান্ধব আছে, আমার স্যার ম্যাডাম, ওনারা এত এত উৎসাহিত করেন আমার বিভিন্ন কাজের, যে প্রশংসা পাই বা কোনো সময় যদি কোনো কিছু ভুল ত্রুটিও করি সেগুলো ওনারা ধরিয়ে দেন। আমার এই কাছের বন্ধুরা বা আমার শুভাকাঙ্ক্ষীরা বা আমার গুরুজনেরা আমাকে যে এইভাবে সাপোর্ট করে, তার জন্য সত্যি ভীষণ ভালো লাগে। আর ভালো লাগে যেটা, আরো যে আগামী দিনগুলোতে আরো ভালো ভালো কাজ করার ইন্সপিরেশনটা পাই, সেটা সত্যি প্রত্যেকের কিন্তু খুব দরকার। এই ইন্সপিরেশনটা, এই সাপোর্টটা খুব দরকার। তো আর কথা না বাড়িয়ে 400তম এপিসোড তোমাদের জন্য কি ওয়েট করছে চলো সেটা দেখে নিই। আর 400তম এপিসোড যেহেতু, সেই জন্য চেষ্টা করেছি খুব ভালো ভালো ইনফরমেশন তোমাদেরকে দেওয়ার, খুব ভালো ভালো রেসিপি, খুব ভালো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার। তো চলো চট করে দেখে নাও 400তম এপিসোড তোমাদের জন্য কি অপেক্ষা করছে। আর তারপরে আমি আসছি। বাই বাই। নমস্কার, আমি স্মিতা ব্যানার্জি, স্মিস গোল্ডেন কিচেনে সবাইকে স্বাগত। আশা করি আমার পরিবারের বন্ধুরা সবাই খুব ভালো আছে। অনেকদিন তোমাদের সঙ্গে কোনো রেসিপি শেয়ার হয় না, তাই আজকে চলে আসলাম একটা বিশেষ অভিজ্ঞতার কথা শেয়ার করতে, আর সাথে ঘরোয়া উপকরণ দিয়ে একটা রেসিপি শেয়ার করতে। আমি ঘরোয়া উপকরণ দিয়ে রেসিপি শেয়ার করতে খুব ভালোবাসি, তোমরা জানো তো। আর নতুন কোনো স্বাদের কিছু খাবার খেলে সেটা বাড়িতে না বানানো পর্যন্ত আমারও ঠিক শান্তি হয় না। আগের ভিডিওতেই জানিয়েছি, এবারে আমাদের অ্যানিভার্সারি পুরীতে কেটেছে। পুরীতে আমরা যে রেস্টুরেন্টে রেগুলার খাওয়া দাওয়া করতাম, তার খাওয়ার অসাধারণ ছিল। একটি বাঙালি রেস্টুরেন্ট, স্বাদে আহ্লাদে তার নাম। অসাধারণ স্বাদের সমস্ত মাছ মাংস ওখানে আমরা টেস্ট করতে পেরেছি। তো অ্যানিভার্সারির দিন ওনারা আমাদের একটা স্পেশাল আইটেম খাইয়েছিলেন, সেটা হচ্ছে আর মাছ বেগুন আলু দিয়ে আর বড়ি দিয়ে ঝোল। অসাধারণ স্বাদের এই বেগুন আলু বড়ি দিয়ে আর মাছের ঝোলটা টেস্ট করার পরে বাড়িতে এসে আমি এটা না বানিয়ে আর থাকতে পারলাম না। তাই আজকে চলে এসেছি এই বেগুন আলু বড়ি দিয়ে আর মাছের ঝোলের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে। আর কথা না বাড়িয়ে এবার চলে যাই সোজা রেসিপিতে। প্রথমেই মাছগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ আর কিছুটা পরিমাণ কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিতে হবে। আমি এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, ওটা সম্পূর্ণ অপশনাল, তোমরা না চাইলেও ব্যবহার না করলেও পারো। এরপরে একটা কড়াই বসিয়ে কড়াইটা বেশ ভালো করে গরম করে নিয়ে তাতে সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। এবার মাছগুলো ছেড়ে দিতে হবে। মাছগুলো ভাজার সময় খেয়াল রাখতে হবে যেন লো ফ্লেমে মাছটা ভাজা হয়, আর মাছের সব পোর্শনটাই খুব ভালো করে ভাজা হয়, আবার কিন্তু খুব কড়াও না হয়ে যায়। আবার কম ভাজা হলেও হবে না, তার কারণ ঝোলে দিলেই মাছ ভেঙে যাবে,
আর মাছ ভেঙে গেলে কি আর মাছের ঝোল খেতে ভালো লাগে? একে একে সমস্ত মাছ ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে একটা আলাদা পাত্রে। এরপরে ওই তেলেই ভেজে নিতে হবে আগে থেকে কেটে রাখা বেগুন আর আলু। এইভাবে আমি লম্বা লম্বা করে কেটেছি বেগুন আর আলু। তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতন করেই কাটতে পারো, তবে মাছের ঝোলের আলুটা একটু লম্বা হলে ভালো লাগে। এবারে আমি নুন হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি বেগুন আর আলু। প্রথমে আলু ভেজে তুলে রেখেছি, তারপরে বেগুন ভেজে আলাদা করে তুলে রেখেছি। এরপরে বড়ি ভাজার পালা। বড়িগুলো দিয়ে দিয়েছি তেলের মধ্যে। আস্তে আস্তে বড়িগুলোকে লাল করে ভাজতে হবে লো ফ্লেমে। এদিকে বড়িগুলোর রং আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করেছে। দেখো বড়িগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে। এবার বড়িগুলোকেও তুলে নেব। আমার সমস্ত সবজি ভাজা কমপ্লিট। বেগুন, আলু আর বড়ি, এই তিনটে মেন ইনগ্রেডিয়েন্ট। মাছের সাথে এই তিনটেই মেন ইনগ্রেডিয়েন্ট। তো এই তিনটেও ভাজা হয়ে গেছে। এরপর চলে যাই প্রণালীতে। আমি দেখিয়ে দিচ্ছি আর কি উপকরণ এখানে লেগেছে। রান্না করতে করতে বাকি উপকরণগুলো দেখাবো, তাই ভিডিও শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এরপরে আমি নিয়েছি বেশ খানিকটা কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি, আর ফোড়নের জন্য রেখেছি কালো জিরে। এটা কালো জিরে দিয়েই ঝোলটা হবে, খুব স্বাদ হয় এই কালো জিরের গন্ধটা যখন বেরোয়। এবারে তেল গরম হয়ে গেলে দিয়ে দেব প্রথমেই 2-3টে কাঁচা লঙ্কা চেরা। এই কাঁচা লঙ্কাটা কিন্তু গন্ধ আর ঝাল দুটোর জন্যই। যারা ঝাল খেতে কম পছন্দ করো তারা এই লঙ্কাটা তেলের ওপরে না দিলেও পারো, পরে দিলে পারো। তারপরে দিয়ে দিয়েছি কালো জিরে। কালো জিরে থেকে বেশ সুন্দর ফ্লেভার বেরোতে শুরু করলে আমি আলু ভাজাটা দিয়ে দিয়েছি। যেহেতু আমি আলুটা খুব বেশি ভাজিনি, তাই আলু ভাজাটা দিয়ে দিয়েছি। আলুটা কিন্তু মশলা কষার পরে দিলেও চলবে, যদি আলুটা আরেকটু বেশি ভাজা থাকে। এবারে দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা, সাথে দিয়ে দিলাম ধনে আর জিরে গুঁড়ো বেশ 1 চা চামচ মতন। এই ধনে আর জিরে গুঁড়োটা আমার বাড়িতেই বানানো, তোমরা নর্মাল প্যাকেটের ধনে জিরে গুঁড়োর ইউজ করতে পারো। এই রান্নাটা একটু তেল বেশিতে করলে স্বাদ অসম্ভব সুন্দর হয়, কিন্তু যেহেতু আমি কম তেলে রান্না করাটা পছন্দ করি, তাই জন্য আমি তেলের পরিমাণটা আমার মতন করে দিয়েছি। এরপরে দিয়ে দেবো 1 চা চামচ হলুদ গুঁড়ো। আবার ভালো করে লো ফ্লেমে আলু আর মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। এবারে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে যারা ঝাল বেশি খেতে পছন্দ করে তারা নর্মাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারে, কিন্তু আমি বা আমার বাচ্চা ঝাল খেতে খুব একটা পছন্দ করি না বলে আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করার কারণটাই হচ্ছে ঝোলের রঙটা খুব সুন্দর হয়। এবারে দিয়ে দিলাম বেশ কিছুটা গরম জল। আমি এর আগে অনেক ভিডিওতেই বলেছি যে আমি রান্নার সময় গরম জল ব্যবহার করি। গরম জল ব্যবহার করলে সবজিগুলো সেদ্ধ খুব তাড়াতাড়ি হয় আর স্বাদটাও একটু ভালো হয়, কেননা কাঁচা জল দেওয়াটা রান্নার জন্য খুব একটা ঠিক নয়। এবারে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পরে খুন্তির সাহায্যে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে 10 থেকে 15 মিনিট হতে দিতে হবে। 10 থেকে 15 মিনিট বাদে ফিরে এলাম। ঝোল খুব ভালো করে ফুটে গেছে। এরপরে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। খুব আলতো হাতে মাছগুলো ঝোলের মধ্যে দিতে হবে যাতে মাছ ভেঙে না যায়। আর মাছ যখনই ঝোলের মধ্যে ফুটতে থাকে ম্যাক্সিমাম সময় মাছগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ভেঙে যায়, সেই জন্য খুব সাবধানে মাছগুলোকে দিয়ে লো ফ্লেমে আবার 10 থেকে 15 মিনিট ফুটতে দিতে হবে। আবার 10-15 মিনিট বাদে ফিরে এলাম। দেখো অনেকটা ঝোল টেনে নিয়েছে। এবারে দিয়ে দেব ভেজে রাখা বেগুন আর বড়ি। বেগুন আর বড়ি এই সময়ে দিতে হবে, না হলে আগে দিলে বেগুন আর বড়ি একেবারেই গলে যাবে। খুন্তির সাহায্যে আলতো হাতে বেগুন আর বড়ি ঝোলের মধ্যে আস্তে আস্তে ডুবিয়ে দিতে হবে, যাতে যেটুকু সেদ্ধ বাকি আছে সেটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবারে ওপর থেকে ধনেপাতা কুচি আর 2-3টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে ঢাকা চাপা দিয়ে আবার 3 থেকে 5 মিনিট ফুটতে দিতে হবে লো ফ্লেমে। 5 মিনিট বাদে ফিরে এলাম। দেখো কত সুন্দর করে তেল কিন্তু বেরিয়ে এসেছে। এইখানেই যেটা বলছিলাম, এই রান্নায় একটু তেলের পরিমাণ বেশি লাগে।
আমি যতটুকু তেল দিয়েছি তাতে এইরকম তেল ছেড়ে এসেছে, কিন্তু তোমরা যদি এর থেকে একটু বেশি তেল পছন্দ করো, যেটা আমরা স্বাদে আহ্লাদে খেয়েছিলাম সেখানে তেলের পরিমাণটা কিন্তু বেশ বেশি ছিল। যেহেতু আমি একটা ঘরোয়া রান্না তোমাদেরকে শেয়ার করছি, সেই জন্য তেলের পরিমাণটা আমি এইরকম দিয়েছি। তোমরা যদি তেল একটু বেশি খেতে পছন্দ করো আর একটু তেলের পরিমাণ বাড়িয়ে দিলে এর স্বাদ কিন্তু আরও সুন্দর হবে। আমাদের রান্না কিন্তু কমপ্লিট। এবার ওপর থেকে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়েছি শুধুমাত্র গন্ধের জন্য। কাঁচা লঙ্কার গন্ধটা এই রান্নায় খুবই ভালো লাগে। এবারে আমাদের প্লেটিংয়ের পালা। আমি নিয়ে নিয়েছি এইরকম একটা সুন্দর, আমার ভীষণ পছন্দের এই প্লেট। এইরকম একটা প্লেটে প্রথমে মাছগুলোকে খুব আলতো হাতে সাজিয়ে নেব। তারপরে ঝোল বেগুন আলু দিয়ে আর বড়ি দিয়ে সাইড দিয়ে খুব সুন্দর করে প্লেটিংটা করে নেব। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। খুব অল্প উপকরণ দিয়ে ঘরোয়া পদ্ধতিতে একবার এই মাছটা রান্না করার অনুরোধ রইল, এইভাবে এই প্রসেসে। তো এর স্বাদ কিন্তু ভীষণ ভালো হয়। আর যেহেতু খুব অল্প উপকরণ দিয়ে রান্নাটা করা, সেই জন্য নববধূদেরও কিন্তু কোনো অসুবিধা হবে না। আমি রান্না করার সময় এটা সবসময় চিন্তা করি, যারা নতুন রান্না শিখছে বা যারা নতুন রান্না করছে তাদের জন্য কতটা সহজ হবে রান্নাটা। আমি যখন প্রথম রান্না কিছুই পারতাম না, তখন আমি চেষ্টা করতাম কত কম উপকরণ আর কত সহজে কত তাড়াতাড়ি আমি রান্নাটাকে কমপ্লিট করতে পারবো। তো এইভাবে করতে করতেই আজকে আমি এরকম অল্প তেল অল্প মশলা দিয়ে রান্না করাটা শিখেছি। আর তোমাদের ভালোবাসা, তোমাদের উৎসাহে আরও বেশি চেষ্টা করে আস্তে আস্তে এগোতে পারছি। এইভাবেই পাশে থেকো। আর সব সময় তোমাদের এই লাইক, কমেন্ট, শেয়ার বা তোমাদের উৎসাহটা আমাকে খুব বেশি ইন্সপায়ার্ড করে। ভালো লাগে তোমাদের সঙ্গে যখন আমি আড্ডা দিই, গল্প করি বা আমার রেসিপিগুলোকে শেয়ার করি, তখন মনটা খুব ভালো লাগে। মনে হয় যেন যারা নতুন রান্না শিখছে তাদের কিছুটা হলেও হেল্প করতে পারছি। তো তোমাদেরও কেমন লাগলো জানিও কমেন্টের মাধ্যমে। যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাও অবশ্যই জানিও। ভালো লাগবে যদি আমি আমার ভুল ত্রুটির মধ্যে কিছু রেকটিফিকেশান আনতে পারি, আরও ভালো কোনো রেসিপি তোমাদেরকে উপহার দিতে পারি, তাহলে আমার সবথেকে বেশি আনন্দ লাগবে। অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো, আর যারা আমার চ্যানেল ভিজিট করছো তাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য। আজ তাহলে এই পর্যন্তই। আবার দেখা হবে, গল্প হবে, কথা হবে, নতুন কোনো রেসিপি শেয়ার হবে, নতুন কোনো অভিজ্ঞতা শেয়ার হবে। খুব তাড়াতাড়ি আসছি নতুন কোনো পোস্ট নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, খুব খুব আনন্দে থেকো। বাই বাই, টেক কেয়ার।